হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। আমাদের সকলের জীবনটা অনেক ছোট আর পৃথিবীটা অনেক বড়, তাই চলুন বের হয়ে পড়ি অজানার কোনো পথে এবং খুঁজে নেই নতুন কোনো গল্প, নতুন কোনো অভিজ্ঞতা, নতুন কোনো অধ্যায়। সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেল ট্রাভেল উইথ সৈকতে। চেনা শহরের গলিগুলা থেকে শুরু করে অচেনা পাহাড়ের আঁকাবাঁকা পথ, প্রতিটি ভ্রমণের প্রতিটি মুহূর্তই যেন এক একটা রোমাঞ্চকর। আজকে আমি যাত্রা শুরু করেছি আপনাদের কাছে নিয়ে আসা এর আগে দুইবার করা একই রকম ভিডিও সুজুকি জিক্সার SF 250cc নিয়ে, যেটার ফাইনাল মাইলেজ টেস্ট করার জন্য আজকের ভিডিও এটি প্রস্তুত। আর এই বাইকের আজকের লাস্ট আমার ট্রাভেল হিসেবে থাকছে রাজশাহী টু নাটোর, এবং নাটোর থেকে আবার রাজশাহীতে কাম ব্যাক, দেন তারপরে এটার ফাইনাল মাইলেজ টেস্ট। এবং বর্তমানে আপনারা ভিডিওতে যে ভিউটা দেখতেছেন এটা হচ্ছে বানেশ্বর বাজারের কিছুটা আগে বেলপুকুর, এবং বেলপুকুরের কিছুটা আগে এই রাস্তাটা। এই কয়দিনে বাইকটা নিয়ে সিটির মধ্যে আমি চলাচল করেছি, একটাও হাইওয়ে দেওয়া হয়নি। আর আমি তাই ভাবলাম যে আজকে যেহেতু নাটোরের দরকার আছে, সেই হিসেবে নাটোরের ট্যুরটা এটা নিয়েই মারা যাক। আর বর্তমানে আপনারা বানেশ্বর বাজারের আগে যে ব্যানারটা দেখলেন তা হচ্ছে বানেশ্বর বাজার হইতে ডান দিকে সারদা বাজার এবং চারঘাট হয়ে লালপুরের রাস্তা, এবং সোজাসুজি চলে গেল একদম নাটোর বনপাড়া, যেটাকে এক কথায় ঢাকা টু রাজশাহী হাইওয়ে বলা হয়। যদিও আজকের ভিডিওটা বাইক নিয়ে, তবে এর ফাঁকে লোকালদের জন্য কিছু কথা বলে নেওয়া যায়। বর্তমানে যে জায়গাটা দেখতেছেন তা হচ্ছে বানেশ্বর বাজার। রাজশাহীর নাম শুনলেই প্রথমেই মনে পড়ে আমের কথা, আর সেই আমের সবচেয়ে বড় রাজ্য হলো বানেশ্বর বাজার। শত বছরের ঐতিহ্য নিয়ে এই বাজার শুধু রাজশাহীর নয়, পুরো বাংলাদেশের অন্যতম আমের পাইকারি কেন্দ্র। আমের সময় প্রতিদিন হাজার হাজার মন আম ছড়িয়ে পড়ে এখান থেকে পুরো দেশেই। চলুন এবার শুনে ফেলুন আসল সমস্যাটা কোন জায়গায়। প্রতি বছর এই আমের সময় বানেশ্বর বাজারের স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে একদম এন্ডিং পয়েন্ট পর্যন্ত যথেষ্ট পরিমাণ ভিড় লেগে থাকে, যার ফলে এখানে দীর্ঘ লম্বা লাইনের একটি জ্যাম সৃষ্টি হয়ে যায় এবং সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে। এখন আমি যেই বিষয়টা বলবো এটা আসলে এর আগে কারো মনে হয়েছে কিনা তা আমি জানি না, বাট আমার এটা মনে হয়েছে, সেজন্য আমি বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। আর সেই বিষয়টা হচ্ছে বানেশ্বর বাজার কিন্তু আয়তনে মোটেও কম না, যথেষ্ট পরিমাণ বড়। প্রতি বছর এই চাপটা সৃষ্টি হওয়ার কারণে রাস্তার উপর দিয়ে অনেক প্রেসার যায়, যার কারণে আপনারা ভিডিওতে দেখলেন হয়তোবা রাস্তা অনেকটাই ভাঙা। এখন আমার মূল কথাটা হচ্ছে বানেশ্বর বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত যদি একটা ফ্লাইওভার করে দেওয়া যেত তাহলে হয়তোবা অনেক ভালো হইতো। এতে করে আর যাই হোক ঢাকা লাইনের যে বাসগুলা এবং সাধারণ যে মানুষ তাদের ভোগান্তিতে পড়া লাগতো না। আর বানেশ্বর বাজারের মূল পয়েন্টটা যেহেতু 3 রাস্তার মোড়, সেহেতু বানেশ্বর বাজারের শেষ এন্ডিং পয়েন্টে এই মাথাটা এসে নামতো, এবং দ্বিতীয় পয়েন্টটা হইতো সারদা চারঘাট দিয়ে যে লালপুরের রাস্তা, সেই রাস্তা বরাবর। আমি জানি না আমার এই কথাটার কতটুকু গুরুত্ব আছে, তবে আমি আমার দিকটা জাস্ট তুলে ধরলাম, এতে আমার ব্যক্তিগত অপিনিয়ন, এর বাইরে আর কোনো কিছুই না। চলুন এবার কথা বলা যাক আমাদের সুজুকি জিক্সার 250cc এই বাইকটা নিয়ে। আমি কিন্তু বাইকটা নিয়ে কোনো প্রকার রাইডিং টেস্ট কিংবা রিভিউ এরকম কোনো কিছুই করি না, আমি শুধুমাত্র কথা বলেছি আপনাদের সাথে বাইকের মাইলেজ নিয়ে। জিক্সার 250cc হলো স্পোর্ট বাইক এবং স্ট্রিট পারফরমেন্সের এক দারুণ মিশ্রণ। 250cc ফুয়েল ইনজেক্টেড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দারুণ পাওয়ার ডেলিভারি দেয়, এবং শহরের ভিতরে বা হাইওয়ে বাইকটা যেখানেই চালান না কেন মসৃণ একটা এক্সপেরিয়েন্স পাবেন। এবং সেই সাথে এর ডিজাইনে রয়েছে একেবারে প্রিমিয়াম মাস্কুলার ট্যাঙ্ক, এগ্রেসিভ হেডলাইট আর অ্যারোডাইনামিক বডি স্টাইল, যে কাউকে এটা আকর্ষণ করে তুলবে। এবং সেই সাথে এই বাইকের ব্রেকিং সিস্টেমটা ডুয়াল চ্যানেল ABS হওয়ার কারণে হাই স্পিডেও আপনি নিরাপদে থামাইতে পারবেন, এবং সেই সাথে সাসপেনশনের কারণে রাইডিং কমফোর্ট অনেক ভালো লাগে, যা লং রাইডে আপনাকে ক্লান্তি অনেক কম দেবে। তবে এইবার কথা বলা যেতে পারে মাইলেজ নিয়ে। মাইলেজ কোম্পানি আপনাদেরকে যা ক্লেম করায় তার চেয়ে আমি অনেক বেটার পেয়েছিলাম, এবং সেটাই অনেকে বিশ্বাস করেনি বলেই আমি আজকে ফাইনাল মাইলেজ টেস্টটা এই ভিডিও শেষে দিয়ে দেব। তবে হ্যাঁ, সুবিধাগত দিকগুলো তুলে ধরেছি বলে মনে করেন না যে অসুবিধার কোনো কিছু নেই। অসুবিধা বলতেও দু একটা জিনিস আমি পেয়েছি। আর অসুবিধার প্রথম দিকটা হচ্ছে এই বাইকের সিটটা একটু হার্ড, সিটিংটা একটু হার্ড। তার কারণ হচ্ছে পিলিয়ন সিট এবং রাইডিং সিট দুইটাই অনেক হার্ড আমার কাছে মনে হয়েছে, যেটা নিয়ে সাধারণভাবে চলাচল করতে সমস্যা না মনে হইলেও লং ড্রাইভে হয়তোবা সমস্যা হলেও হতে পারে। আর দ্বিতীয় পয়েন্টটা হয়তোবা অতটাও জরুরি না, তারপরেও আমি তুলে ধরতেছি, সেটা হচ্ছে বাইকটা ভারী হওয়ার কারণে, বাইকের ওয়েটটা একটু বেশি হওয়ার কারণে নতুন রাইডারদের জন্য হয়তোবা প্রথমে মানিয়ে নিতে একটু কষ্ট হইতে পারে। এছাড়া আমি আর অন্যান্য কোনো প্রবলেম খুব একটা খুঁজে পাইনি। আপনারা যদি কোনো প্রবলেম পেয়ে থাকেন বা আপনাদের যদি নিয়মিত কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে বক্সে জানাবেন। আর তাছাড়াও আমরা সবাই জানি সুজুকির সার্ভিস নেটওয়ার্ক অনেক ভালো, এটা নিয়ে খুব একটা প্রবলেম ফেস করার কথা না। সবকিছু নিয়ে এভারেজ বাইকটা 100-র মধ্যে 90 মার্ক তো দেওয়াই যায়। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন চলে এসেছি রাজশাহী থেকে নাটোরে, এবং নাটোরে আসার পরে আমি এখন নাটোরের 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল নাটোরের ঠিক নতুন বিল্ডিং এর পাশে দাঁড়িয়ে আছি। শুধুমাত্র আজকে মাইলেজ টেস্টের জন্য আসছি ব্যাপারটা এমন না, নাটোরে একটু কাজ ছিল, একটু দরকারের কারণে আমি আজকে এখানে এসেছি, এবং এটা কমপ্লিট করে তারপরে আমরা বাসায় ব্যাক করার সময় একটি তেল পাম্প থেকে
থেকে তেল ফিল আপ করে তারপরে মাইলেজ টেস্টের ফাইনাল একটা টেস্ট প্রিভিউ বের করে ফেলি। লং একটা ট্যুর করার পরে বাইকটাকে এখন রেস্ট দেওয়া হয়েছে। এর ফাঁকে আমরা আমাদের কাজগুলো সেরে নিচ্ছি, এর মধ্যে বাইকটা একটু রেস্ট নিক। আমাদের কাজটা যেহেতু খুব একটা বেশি সময়ের ছিল না, তাই আমরা আমাদের ওয়ার্কআউট শেষ করে বাইকটা নিয়ে আবারও বের হয়ে পড়লাম। এখন আমরা নাটোর থেকে রাজশাহীতে রওনা দিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা এখন একটি ফুয়েল পাম্পে গিয়ে ফুয়েল লোড দিব এবং ফুয়েল লোড দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে বাকি ক্যালকুলেশন হবে। মোটামুটি ভাবে তেল লোড নেওয়া কমপ্লিট, এখন ফাইনাল ক্যালকুলেশনের পালা। আমি যখন প্রথমবার ভেরি ফার্স্ট টাইম এই ক্যালকুলেশন করেছিলাম তখন আমি এভারেজ মাইলেজ পেয়েছিলাম 46.6 কিলোমিটার এবং আমি সেই মাইলেজ পাওয়ার পরে পরবর্তী সময়ে তেল লোড করে ট্রিপ সেট করে রেখেছিলাম, সেটা আপনারা দেখেছেন অনেকেই। এখন ট্রিপ সেট করার পরে ফুল এবং ফাইনালি আমাদের গাড়ি টোটাল রান করেছে 281.3 কিলোমিটার। 281.3 কিলোমিটার এটা হচ্ছে গাড়ির রানওয়ে এবং তেল লোড নেওয়ার পরে তেলের মিটারে এসেছে 7.2 লিটার। তাহলে এখন 281কে 7.2 ভাগ করলে আমাদের এভারেজ মাইলেজ বের হচ্ছে 39.02 কিলোমিটার। তবে হ্যাঁ, এখানেই কিন্তু গল্প শেষ না। এখন আমি বলি আসল কথা। আমি কিন্তু গত ভিডিওতেই আপনাদেরকে বলেছি এই মাইলেজ নির্ভর করবে সম্পূর্ণ আপনাদের চালানোর উপরে এবং আপনাদের বাইকের উপরে। এইবারের মাইলেজ টেস্টে আমার অয়েল লোড নেওয়ার পরে 281 কিলোমিটারের মধ্যে প্রায় 90 কিলোমিটার শুধুমাত্র চলেছে হাইওয়েতে, বাকি 191 কিলোমিটার গাড়ি রান করেছে শুধুমাত্র সিটি, লোকাল এরিয়া এবং জ্যামের মধ্য দিয়ে। এখন মূল কথা হচ্ছে লোকাল এরিয়াতে চালানোর পরেও যদি 39.2 কিলোমিটার প্রায় মাইলেজ আসে তাহলে আপনারা একবার চিন্তা করে দেখেন, শুধুমাত্র লং ট্যুরে এবং হাইওয়েতে যদি এই বাইকটা চালানো হয় তাহলে আমি অনায়াসেই 44 বা 45 প্লাস মাইলেজ পাওয়ার কথা। সো সবকিছু মিলে এটাই বলা যায় যে এই মাইলেজটা অবশ্যই আপনাকে সন্তুষ্টি প্রদান করবে। সো ফাইনাল রিভিউ টেস্টে আপনারা দেখলেন যে অ্যাকচুয়ালি আমি আগের ভিডিওতে যেই রিভিউটা আপনাদেরকে দিয়েছিলাম যে আসলে 46.7 কিলোমিটার মাইলেজ পাচ্ছি কিনা, তা মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর এবারের মাইলেজে আপনারা দেখলেন সিটি প্লাস হাইওয়ে দুইটা মিলে আমি যে মাইলেজটা সেটাই সত্যিটা তুলে ধরছি আপনাদের কাছে। সো এইবারের জিক্সার SF 250cc ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিও।